বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা রাখছি মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজতেও রেখেছেন। তো বন্ধুগণ, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ঘরে দারিদ্রতা ও মৃত্যু নিয়ে আসে এমন 10টি প্রাণী সম্পর্কে, যে প্রাণীগুলোর জন্য আমাদের ঘরে দারিদ্রতা লেগেই থাকে, বরকত আসতেই পারে না। শুধু তাই নয়, যে প্রাণীগুলোর জন্যই অনেক সময় আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুগণ, সেই প্রাণীগুলো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওটিতে। এই জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো তার আগে আপনারা যারা ভিডিওটিতে লাইক দেননি তারা একটি লাইক দিবেন, আর আপনারা যারা আগের থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে দিবেন এরকম আরও নতুন ভিডিও পেতে। তো বন্ধুগণ, চলুন জেনে নিই বাড়িতে বরকত না আসার 10টি বড় কারণ। 1. ফজরের নামাজ না পড়া। যে ব্যক্তি দিনের শুরুতে ফজরের নামাজ পড়ে সেই ঘরে আল্লাহর রহমতে বরকত আসতে থাকে। নামাজ হচ্ছে রিজিক ও বরকতের চাবিকাঠি। যে ঘরে নামাজ পড়া হয় না সে ঘর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে পড়ে। ফজরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হাদিসে এই নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। নিয়মিত নামাজ না পড়লে দুনিয়া ও আখিরাতে নানা রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। ফজরের নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটিকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়া একটি গুরুতর গুনাহ। হাদিসে এর শাস্তির বিষয়ে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে তা কুফরের কাছাকাছি বলে গণ্য করা হয়। 2 নাম্বার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করল। 3 নাম্বার, নামাজ ছেড়ে দিলে দুনিয়া ও আখিরাতে উভয় স্থানেই শাস্তির সম্মুখীন হতে হয়। 4 নাম্বার, দুনিয়াতে অভাব অনটন, মানসিক অশান্তি ও চেহারার উজ্জ্বলতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পরকালে রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। 5 নাম্বার, যারা নিয়মিত নামাজ পড়ে তাদের আমলনামা ঠিক থাকে। 6 নাম্বার, এছাড়া তাদের দোয়া কবুল হওয়া নিয়েও সন্দেহ থাকে। সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত সময় মতো ফজরের নামাজ আদায় করা এবং এটিকে অবহেলা না করা। 2 নাম্বার, ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত না করা। যেসব ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেসব ঘরে বরকত শূন্য হয়ে পড়ে, আর যে ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে বৃষ্টির মতো রহমত বরকত আসতে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 3, অশ্লীল কথা ও ঝগড়া বিবাদ করা। বেশি বেশি কটুবাক্য, গীবত, ঝগড়া ইত্যাদি বাড়ির বরকত নষ্ট করে দেয়। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত প্রবেশ করে না। 4 নাম্বার, হারাম উপার্জন বা হারাম খাদ্য খাওয়া। যে ঘরে হারাম টাকা প্রবেশ করে সেই ঘর থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। সুদ, ঘুষ, জালিয়াতি, প্রতারণা এসব থেকে উপার্জিত টাকা কখনো শান্তি আনতে পারে না। ঘরে হারাম সম্পদ প্রবেশ করলে বরকত উঠে যায়। 5 নাম্বার, পরিবারে পর্দাহীনতা ও বেহায়াপনা। নারীদের পর্দাহীনতা ও টিভি মোবাইলের অশ্লীলতা বরকত নষ্ট করে।
যে ঘরে টিভি ও পশু বা প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমত ও বরকত প্রবেশ করতে পারে না। 6 নাম্বার, যে ঘরে নাপাকি ও অপরিচ্ছন্নতা থাকে। সব সময় ঘর পরিষ্কার না রাখা, নাপাক অবস্থায় ঘোরাফেরা মোটেও ঠিক নয়। যে ব্যক্তি সব সময় অজু অবস্থায় থাকে, আল্লাহর জিকিরে মশগুল থাকে, আল্লাহ তার কামাই রুজির মাঝে বরকত দান করে। সুবাহান আল্লাহ। 7 নাম্বার, দোয়া ও জিকির ছেড়ে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে সে ব্যক্তির রিজিকের বরকত কমতে থাকে। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ আপনার রিজিকের বরকত দান করবেন ইনশাআল্লাহ। 8 নাম্বার, গুনাহের কাজ বাড়িতে চালু রাখা। যে ঘরে গান বাজনা, হারাম সম্পর্ক, জুয়া ও সুদের টাকায় চলে, এগুলো ঘরের বরকত নষ্ট করে দেয়। 9 নাম্বারে, যে প্রাণীটির কথা বলবো, যে প্রাণীটির জন্য শুধু ঘরের বরকতই নয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে, সেটি হলো বাদুড়। আপনাদেরকে জানিয়ে রাখি যে 90%-এরও অধিক ব্যক্তি যাদের ঘরে বাদুড় থাকে তারাই জানে না যে তাদের ঘরে এই মাখলুকাত এসে বসবাস করছে। আপনি নিশ্চয়ই এই মাখলুকাতকে রাতের সময় উঠতে দেখেছেন। প্রায় মানুষেরা বাদুড় ও চামচিকাকে একই প্রাণী মনে করে থাকেন, কিন্তু আসলে এরা দুটো আলাদা ধরনের প্রাণী। বাদুড় আকারে অনেক বড়, এমনকি এটি কাকের চেয়েও আকারে দ্বিগুণ হতে পারে। বাদুড়েরা দল বেঁধে থাকে আর সাধারণভাবে দিনের বেলায় উল্টো ঝুলে অবস্থায় দেখা যায়, কিন্তু যে চামচিকা হয় এগুলো আকারে অনেক ছোট হয় আর এদের আকার সাধারণত পাখি বা এর থেকে একটু বড় হয়। কিন্তু আল্লাহ তাআলা চামচিকার শরীরে অনেক নরম হাড় রেখেছে, এই জন্য এরা খুব সহজে ঘরের যে কোনো কোণা দিয়ে ঢুকে পড়তে পারে। সাধারণত যে ঘরে পাইপ কিংবা পর্দা লাগানো থাকে সেখানেই চামচিকারা সহজেই ঢুকে যায় আর সেখানেই নিজেদের জীবনকে কাটাতে থাকে। আর ঘরের লোকেরা জানে না যে এদের ঘরে চামচিকা রয়েছে। বৈজ্ঞানিকরা চামচিকা সম্পর্কে বলেছেন, যে ঘরে চামচিকা রয়েছে সেই ঘরের লোকদের সাধারণত রক্তের অসুখ, শ্বাসকষ্ট ও পাইলসের রোগ দেখা যায়। যেখানে বুজুর্গণের দিন ওলামায়ে কেরামদের মন্তব্য হলো, যে ঘরে চামচিকা এসে বসবাস শুরু করে ওই ঘরে দারিদ্রতা এবং ধ্বংস নেমে আসে। তো সেই জন্য নিজেদের ঘরে পুরোপুরি তল্লাশি করুন, বিশেষ করে পাইপের মধ্যে বা পর্দার পিছনে অথবা এমন জায়গায় সেখানে অনেক জিনিসপত্র পড়ে রয়েছে, সেখানে সকালবেলা ভালো করে দেখুন। যদি সেইখানে আপনারা গোল গোল দানার মতো বিট চোখে পড়ে তো বুঝে নেবেন আপনার ঘরে চামচিকা থাকে। যে 10টি প্রাণী আপনাকে বিপদের মধ্যে ফেলতে পারে, আপনার ঘরের মধ্যে বিপদ আনতে পারে, অভাব আনতে পারে, এমনকি মারাত্মক অসুখও আনতে পারে, এর মধ্যে সর্বশেষ প্রাণীটি হচ্ছে কুকুর। যে ঘরে আপনি বসবাস করবেন সেই ঘরে কখনোই কুকুরকে জায়গা দিবেন না, কারণ হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কুকুর অথবা অন্য কোনো প্রাণীর ছবি থাকে সেই ঘরে কখনোই আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা কখনোই প্রবেশ করে না। রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে না আসে তাহলে রহমত নিয়ে আসবে কে? কুকুরকে আপনি লালন পালন করতেই পারেন, তবে সেটা বাইরে করতে হবে, কিন্তু আপনি যে ঘরে বসবাস করেন, ঘুমান, খাবার খান, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ইবাদত বন্দেগি করেন, এই ঘরে কুকুরকে জায়গা দেওয়া যাবে না। আর যদি জায়গা দেন তাহলে তো আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা কখনোই আপনার ঘরে প্রবেশ করবে না, যার ফলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। তো তার ফলে তো ঘরে দারিদ্রতা লেগেই থাকবে। শুধু তাই নয়,
কুকুর যদি আপনার কোনো খাবারে মুখ দিয়ে থাকে তাহলে সেটিও আপনার জন্য ভয়ঙ্কর মৃত্যুর কারণ হতে পারে। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন কুকুরের মুখের মধ্যে এমন শক্ত জীবাণু রয়েছে যেটি মানুষের জন্য খুবই মারাত্মক। এজন্যই কুকুর থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, এই ছিল প্রাণী যে প্রাণীগুলোর জন্য ঘরে অভাব লেগেই থাকে, বরকত আসতে পারে না এবং আমাদের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে দাঁড়ায়। আমরা অবশ্যই এই প্রাণীগুলো থেকে সাবধানে থাকব। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।